ছিল না, এত পরিমাণ আহত মানুষ ছিল। ওয়াশরুমের মধ্যে 4-5টা, আমার কাছে ছবি আছে, আমি দিব না, 4-5টা লাশ এভাবে শুয়ায় রাখে। মানে ডেড বডি কাউকে কারোর কাছে যে হস্তান্তর করবে ওই পরিবারের কোনো সুযোগ ছিল না। জেলা কারাগার যে আক্রমণ হলো সেখানে আপনাকে আসামি করে একটা মামলাও দায়ের হলো এবং আপনাকে 8 নম্বর আসামি করা হলো। তো আমরা কিন্তু প্রথম কারফিউটাও কিন্তু ভেঙে ফেলি, সেটা কোনো মিডিয়াই প্রচার করে নাই। কালক্ষেপণ করার কোনো সুযোগ নাই যে আমাদের কালকেই লং মার্চ টু ঢাকা এবং গণভবন আমরা যেভাবেই হোক আমরা দখলে নিব। যখন আমাকে নিয়ে যায় বা এই 1 ঘন্টা রেস্ট দেয়, 1 ঘন্টা পিটায়, 1 ঘন্টা রেস্ট দেয়, 1 ঘন্টা পিটায়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত শো মাই স্টোরিতে। আমি মেহেদী হাসান সুমেন আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি একজন বিশেষ ব্যক্তি। বিশেষ ব্যক্তি বলছি এই কারণে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি নরসিংদী জেলায় প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছেন। সমন্বয়কের ভূমিকা পালন করার কালে তিনি নানাবিধ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। সেই সমস্ত কথা, সে বিভীষিকাময় অভিজ্ঞতা শুনবো তার কাছ থেকে। কথা বলছি সাইফুল ইসলাম ফয়সালের সঙ্গে। ফয়সাল, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান মাই স্টোরিতে। আপনাকে ধন্যবাদ এবং দীপ্ত টেলিভিশনকে ধন্যবাদ। আচ্ছা, আমি প্রথমত যেতে চাই, আপনি এই মুহূর্তে ছাত্র না? না, এই মুহূর্তে আমি ছাত্র। ছাত্র? হ্যাঁ। কিন্তু আমরা জানি যে আপনি একজন পেশাজীবী। হ্যাঁ, আমি পড়াশোনার পাশাপাশি একটি রিয়েল এস্টেট কোম্পানিতে দায়িত্বরত আছি। আমি একটা পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এখন বর্তমানে ছাত্র হিসেবে আছি। আচ্ছা, তার মানে আপনি পড়াশোনাটা কন্টিনিউ করছেন? হ্যাঁ, কন্টিনিউ করছি। তাহলে এই যে আপনি আছেন এখন ঢাকায়, তো আপনি নরসিংদী জেলার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়তে। এটা কিভাবে ঘটলো ওইটা একটু জানতে চাই। আচ্ছা, দেখেন, আন্দোলন তো শুরু হয়েছিল 5 তারিখ থেকে। তো আমি মোটামুটি সার্জিস আলম এদের সাথে আমাদের মানে চলাফেরা ছিল অনেক আগে থেকেই। তারপর ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে আমি অনেক আগে থেকেই, মানে ঢাকা যখন ছিলাম তখন থেকেই টিএসসিতে যাওয়া আসা হয়। তো এই যাওয়া আসাটা কি পারপাসে? মানে একটা রাজনৈতিকভাবেই বা যেতাম, কিন্তু কোনো দলে তখন জয়েন করা হয় নাই, হয়তো মানে রাজনীতিটা শেখার জন্য। কারণ ছাত্র রাজনীতিটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়, বা যে মধুর ক্যান্টিনটা হচ্ছে ছাত্র রাজনীতির আদরঘর হিসেবেই পরিচিত। তো এইভাবেই আসলে পরিচয়, এবং যারা বর্তমানে এই আন্দোলনটাকে লিড দিয়েছে অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। তার মানে সার্জিস আলমের কথা যিনি বললেন আপনি, তার সঙ্গে আগে থেকে আপনার পূর্ব পরিচয় ছিল? মানে টুকটাক পরিচয় ছিল, মানে জাস্ট আমরা আলাপ আলোচনা বা এরকম, মানে ফেসটা আমার পরিচিত। হ্যাঁ, এরকম। এবং যারা বিভিন্ন সমন্বয় পরিষদে আছে তাদের অনেকেই আমি পরিচিত। তো তাদের সাথে হয়তো আগে নিয়মিত দেখা হইতো বা কথা হইতো। এইভাবে যখন 5 তারিখে আন্দোলন শুরু হয় তখন আমি যতটুকু মানে শুনতে পেরেছি বা জানি, তারপর আমার আন্দোলনে আসা হয় 7 তারিখ আমি জয়েন করি আনুষ্ঠানিকভাবে তাদের সাথে কথা বলে। তো তখন আমি আমার জেলার বিভিন্ন সরকারি যে কলেজগুলো, বেসরকারিতে আমি তখন যোগাযোগ করি না, সরকারি যে কলেজগুলো ছিল সকল কলেজের গ্রুপগুলোতে আমি আসলে যোগাযোগ করি যে আসলে কোটা নিয়ে এই বিষয়টা কিভাবে সামনে আগানো যায়, যে সব জায়গাতেই আমাদের বৈষম্যর শিকার হতে হচ্ছে। একটু ফয়সাল ইন্টারাপ্ট করছি, আপনি ঢাকাতে আছেন কতদিন ধরে? আমি ঢাকাতে আছি, আমার হচ্ছে জন্ম বরিশালে, আমার নানু বাড়ি বরিশাল। তো তারপরে আমার ছোট থেকে বড় হওয়া উত্তরাতে। আচ্ছা। আবার আমার আব্বু বিদেশ ছিল, বিদেশ থাকার কারণে উনি যখন 2001 সালে দেশে আসে ছুটিতে, তখন আমার জেলাতে যাওয়া হয়, মানে নরসিংদীতে। তো তারপরে নরসিংদীতে প্রায় 10 বছর কাটে। আচ্ছা, মানে 9 বছর, সরি, 2001 থেকে 2010 পর্যন্ত। তখন আবার ডাইরেক্ট চলে আসে দেশে আসার পরে আমার আবার ঢাকাতে ব্যাক করা হয়। তো দুইটা মিলেই আমি বড় হয়েছি। তার মানে ওই সময় মোটামুটি নরসিংদীর সকলের সঙ্গে আপনার এক ধরনের পরিচয় ছিল। আমি এটা এই জন্য জিজ্ঞেস করেছি যে আপনি তো দীর্ঘদিন ঢাকায় ছিলেন, তো যখন আপনি দায়িত্বটা পেলেন সেই সময় নরসিংদীর সকলের সঙ্গে যোগাযোগটা কতটা সহজসাধ্য ছিল? না, সহজসাধ্য এই কারণে হয়েছে যে আমি প্রতি সপ্তাহেই বাড়িতে যেতাম। আচ্ছা। এবং যারা ওইখানে লোকাল বিভিন্ন, আমার একটা অর্গানাইজেশন ছিল, আমি আমার উপজেলাতে আমরা রায়পুরাবাসী নামে একটা সংগঠন পরিচালনা করতাম। তো এই সুবাদে আমার যারা নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদের সাথে খুব একটা পরিচয় ছিল, সক্ষতা ছিল, সে কারণে আরো সহজ হয়ে উঠছে বিভিন্ন
অর্গানাইজেশনের সাথে কাজ করার কারণে সংগঠনগুলো, কারণ প্রত্যেকটা সরকারি কলেজে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন থাকে।